মোহনা টেলিভিশনের ডিজিটালের পক্ষ থেকে আমি আফসানা নূর আপনাদের সঙ্গে আছি বন্দরনগরী চট্টগ্রাম কোতোয়ালি থানার সামনে থেকে। আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে সাইফুল ইসলাম আলিফের হত্যা মামলার প্রধান আসামি চন্দনের জন্য। আমরা কোতোয়ালি থানায় অপেক্ষা করছি। এই মুহূর্তে কোতোয়ালি থানায় চন্দনকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া 52 সেকেন্ডের ভিডিও ফুটেজে আদালত প্রাঙ্গণে সেদিন কমলা রঙের টি শার্ট এবং কালো রঙের প্যান্ট পরিধান করেছিল চন্দন। চন্দনের হাতে ছিল ক্রিজ। ওই ক্রিজ দিয়ে সে সাইফুল ইসলাম আলিফকে কূপ দিতে দেখা যায়। চন্দনের মাথায় ছিল হেলমেট। চন্দনকে ইতিমধ্যে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। এখন কোতোয়ালি থানার ভিতরে প্রবেশ করছে পুলিশ। আমাদেরকে যেটি জানিয়েছে, আইনজীবী আলিফ হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যায়। ভৈরব রেল স্টেশনের পাশে মেতর প্রতি শ্বশুর বাড়িতে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। ভৈরব থানা, চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। আইনজীবী আলিফ হত্যায় তিনি করেছেন। হত্যার ভিডিও কমলা রঙের গেঞ্জি আর কালো রঙের প্যান্ট পরা ছিল চন্দন। এই ঘটনায় সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নামে উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা এবং আইনজীবীদের উপর বিচার প্রার্থীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা হয়। 6 মামলার গ্রেপ্তারে হন 40 জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আন্ডার ইনভেস্টিগেশন। এটা আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করে আমরা সিদ্ধান্ত নেব আমরা কীভাবে আগাবো। এটা আমরা জিজ্ঞাসাবাদ করার পরে আমরা বুঝতে পারবো আমরা কোন দিকে যাব। এটা তদন্তের ব্যাপার। এটা আমরা কি করব এটা জিজ্ঞাসাবাদের পরেই বোঝা যাবে। এটা আমরা আগামীকাল কোর্টে উপস্থাপন করবো বিজ্ঞ আদালতে। আমরা আরেকজনকে গ্রেপ্তার করেছি, 2 জনকে একসাথে। আমরা দুইটাই মেইন। এটা আমরা এখন বলতে চাচ্ছি না, আমরা একটু জিজ্ঞাসাবাদ করতেছি। আমরা আমরা এটা মূল 2 আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। জি জি, আসামির তালিকায় আছে এবং ভিডিও ফুটেজে সে স্পষ্টভাবে আছে যে সে এই কিলিংয়ের সাথে জড়িত। এটা এখন আমরা নাম বলতেছি না। এটা আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে কালকে আমরা উপস্থাপন করবো, তখন আপনারা জানতে পারবেন। বন্দরনগরী চট্টগ্রাম কোতোয়ালি থানা থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ।